ঘোড়ামার্কার প্রার্থী সহকারে বহিরাগত ফরিদপুর থেকে কিছু লোকজন সহকারে তারা মহিলা ভোট কিনতেছে। তো খবর পাওয়ার পর আমরা যেতে দেরি হয়। স্থানীয়ভাবে আমাদের ছাত্রদল যুবদলের কিছু ছেলেপেলে যায়, তাদেরকে বাধা দেয় যে আপনারা এইভাবে ভোট কিনতেছেন কেন, কিংবা মহিলাদের সঙ্গে কথা বলতেছেন। এই কথা বলতে স্থানীয়দেরকে তারা মারধর করে। মারধর করার এক পর্যায়ে যখন ইনারা পৌঁছার পরে ওনারা অস্ত্র বের করে একজনের কপালে মারছে। আপনারা দেখছেন ঠিক কতখানি ক্ষত হয়েছে। সহকারে আমাদের লোকজনের উপর ঝাঁপায় পড়ে তখন যাই স্থানীয় লোকজন, আমরা স্থানীয়, তারা বহিরাগত আমাদের ধরে মারতেছে। তখন স্থানীয় লোকজন মানে গণধোলাই দেয় তাদেরকে। তার গাড়িতে বহিরাগত সম্ভবত ফরিদপুর ঢাকা থেকে কিছু সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাড়ির ভিতরেই তারা অবস্থান নিচ্ছিল। কথা কাটাকাটি এক পর্যায়ে তার সন্ত্রাসী বাহিনী এসে আমাদের স্থানীয় জনতাকে জিম্মি করার এক পর্যায়ে তারা অস্ত্র ঠেকিয়ে আমাদের একজন রোমান নামের একজনকে আহত করে, মাথায় ছুরি আঘাত করে এবং অস্ত্র তাক করে বিভিন্ন 7-8 জনকে মারধর করে আহত করে। আমরা দেখি যে কিছু মহিলা লোকজনকে নিয়ে প্রার্থী শিখা ঘোড়ামার্কার প্রার্থী উনি আলোচনা করতেছে এবং টাকা ব্যাগ থেকে বের করে তাদের হাতে টাকা দিচ্ছে। আমরা যাই জিজ্ঞেস করি যে আগামীকালকে ভোট, আজকে 11 তারিখ, আপনি তো এইভাবে প্রচার করতে পারেন না, আর তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন কিন্তু আপনি তো টাকা দিতে পারেন না। এটা বলার পরে ওর সন্ত্রাসী বাহিনী বহিরাগত তারা এসে পিছন থেকে আমাদের উপরে হামলা করে। নানা প্রধানের ভাগনা রিয়াদ, রাফি, যুবদলের রাজীব নামে এক ছেলে, তারপরে হচ্ছে আল ইমরান নামে এক ভাগনা, ওই যে সুহেলের ভাগনা, আমি সবার নাম থানায় দিয়ে দিছি অলরেডি, এবং আল ইমরান, নেশাত নামে এক ছেলে যাকে আপনারা সকলে চিনেন, সেতু নামে এক ছেলে, যারা এরা সবাই তখন কি করছে, এরা তখন ওই জায়গায় আসলো দলবল নিয়ে, অবৈধ বাইক নিয়ে এসে তখন কি করলো, আমাকে বললো ঢুকছিস, বের হবি কি করে দেখি, তোকে আজকে এখান থেকে কে বের করে।